मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दाम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़की रहम करम। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আল্লাহ তাআলা বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে অবশ্যই অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দেন। তার দৃষ্টান্ত হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামকে চিনেন, নাম শুনছেন। অত্যন্ত গরম মেজাজের একজন নবী ছিলেন তিনি। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার একটা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। কিছু দূর হাঁটার পরে জংলার ভিতর দিয়া যাইতেছেন। জংলার মাঝখানে যখন চলে গেছেন, দূর থেকে তাকায় দেখেন একটা হরিণ সামনে দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালাম গলা কাশ দিলেন যাতে করে হরিণটা ভিতরে চলে যায়, কিন্তু হরিণ ভিতরের দিকে যায় না। মূসা আলাইহিস সালাম হরিণের কাছাকাছি যখন চলে গেছেন, তারপরও হরিণটা ভিতরে যাইতেছে না। হরিণের স্বভাব হচ্ছে মানুষের শব্দ যদি পায় তাহলে সে ওই জায়গায় থাকে না, ওই জায়গা থেকে চলে যায়। মূসা আলাইহিস সালাম হরিণের কাছাকাছি যখন চলে গেছেন, হরিণ ডাক দেয়া বলতেছে, হে জামানার নবী মূসা, আমি আপনার জন্য এই জায়গায় দাঁড়ায় আছি। আমি জানি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইবেন, যার কারণে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আপনার সাথে একটু কথা বলবো। মূসা আলাইহিস সালাম বলে, হরিণ, আমার সাথে তুমি কি কথা বলবা? হরিণ ডাক দিয়া বলে, মূসা, আল্লাহ তাআলার কাছে একটা কথা আমি হরিণের জানবার ছিল। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ করার পর আল্লাহ তাআলাকে শুধু জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জংলার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি দেয় না, যার কারণে জংলার মধ্যে পানি নাই। পানি না থাকার কারণে প্রাণীগুলো মারা যাইতেছে। আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, কথা বলা শেষ করার পর আল্লাহ তাআলাকে শুধু জিজ্ঞাসা করবেন,
এই জংলার মধ্যে আল্লাহ তাআলা কোন দিন বৃষ্টি দিবেন। মূসা আলাইহিস সালাম এবার চলে গেছেন তুর পাহাড়ে। কথা বলা শেষ হওয়ার পর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আমি যখন তোমার কাছে আসতেছিলাম জংলার মধ্যে একটা হরিণ আমাকে দাঁড় করাইছে, দাঁড় করায়া বলছে আমি যখন তোমার সাথে কথা বলা শেষ করব তারপরে যেন আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি নাকি ওই জংলার মধ্যে অনেক দিন যাবৎ বৃষ্টি দাও না, যার কারণে জংলার মধ্যে কোনো পানি নাই, পানি না থাকার কারণে প্রাণীগুলো মারা যাইতেছে। ওই হরিণ জানবার চাইছে তুমি ওই জংলার মধ্যে কোন দিন বৃষ্টি দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মূসা, ওই জংলার মধ্যে আরো 100 বছর পরে বৃষ্টি দিব। এই কথা যখন আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়ে গেছে, অন্তর ভেঙে গেছে। মূসা আলাইহিস সালাম ভাঙ্গা অন্তর নিয়ে আবার বাড়ির পথে রওনা। আল্লাহ তাআলার জবাবটা মূসা আলাইহিস সালামের পছন্দ হয় নাই। এবার বাড়ির পথে যখন রওনা হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, ওই হরিণটা যেন আমার সামনে না পড়ে। কিন্তু আল্লাহ তাআলার খেলা মেলা বড় কঠিন। যেই পথ দিয়ে গিয়েছিল ওই পথ দিয়ে আবার আসতেছে। ওই জায়গায় আসার পর দেখে হরিণটা ওই জায়গায় এখনো দাঁড়ায় আছে। এবার হরিণ ডাক দিয়া বলে, মূসা, তোমাকে যে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার জন্য বলছিলাম, তুমি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছিলা? মূসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ করছি। কয়, আল্লাহ তাআলা কি জবাব দিছে? মূসা নবী কয়, যেই জবাব আল্লাহ তাআলা দিছে ওই জবাব শোনার কোনো দরকার নাই, কারণ ওই জবাব আমি মূসার পছন্দ হয় নাই, তুমি হরিণের তো আরো পছন্দ হবে না। এবার হরিণ আকুতি মিনতি করতেছে, বলতেছে, আল্লাহ তাআলা কি জবাব দিছে? মূসা তুমি বলো, আমাকে শোনাও। এবার মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলার কাছে যখন আমি জিজ্ঞাসা করছি এই জংলার মধ্যে কোন দিন বৃষ্টি দিবে, আল্লাহ তাআলা বলছে এই জংলার মধ্যে আরো 100 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা যখন হরিণ শুনছে সাথে সাথে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হরিণ যখন শুকরিয়া আদায় করছে মূসা আলাইহিস সালামের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হরিণ, আরো 100 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছে, তুমি কেন শুকরিয়া আদায় করলা? আরো 100 বছর পর্যন্ত তো তুমি নিজেই বাঁচবা না, তুমি মারা যাইবা। এবার হরিণের সাথে মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তার বাড়ির পথে রওনা। ঘরের মধ্যে এখনো প্রবেশ করে নাই। ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কালো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, তুমি বলছিলা আরো 100 বছর পরে তুমি এই জায়গায় বৃষ্টি দিবা, তুমি দেখি এখনই বৃষ্টি দিয়া দিছ। এবার আল্লাহ তাআলা ডাইকা বলে, মূসা, আমি যখন আরো বলছিলাম আরো 100 বছর পরে বৃষ্টি দিব, তুমি মূসার মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি আমার সাথে রাগ করে চলে গেছো। কিন্তু তুমি যখন ওই হরিণকে এই কথা শোনাইছ তখন হরিণ কি বলছে? এবার মূসা আলাইহিস সালাম বলে, আমি যখন হরিণকে বলছি আরো 100 বছর পরে এই জংলার মধ্যে বৃষ্টি হবে, হরিণ শুকরিয়া আদায় করে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, হরিণ যে আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করছে, এই কারণে 100 বছর পরে যেই বৃষ্টি আমি আল্লাহ দিতাম, ওই বৃষ্টিটা আমি এখন দিয়া দিছি। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে 100 বছর পরে যেই বৃষ্টি আল্লাহ তাআলা দিত, ওই বৃষ্টি আল্লাহ তাআলা এখন দিয়া দিছে। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে এটা, আমি আপনিও নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেয়ামতকেও বৃদ্ধি করে দিবেন। এজন্য নেয়ামত পাওয়ার পর সাথে সাথে শুকরিয়া আদায় করা দরকার। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডাকতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, কোন কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা ডাকে নাই। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে এইভাবে ডাকেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। আল্লাহ তাআলা কোনো কাফের বেঈমান মুশরিকরে এ কথা বলে নাই যে তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাইকা বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সমস্ত ঈমানদারদেরকে ডাকতেছেন? আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ডাইকা বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। যেই সমস্ত ঈমানদারেরা নিজেকে মুমিন দাবি করে, মসজিদের মিনার থেকে যখন নাজান হয়, বাড়ি থেকে মসজিদে আইসা নামাজ আদায় করে না, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাইকা বলতেছে, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। যেই সমস্ত ঈমানদাররা নিজেকে মুমিন দাবি করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়া মালের মধ্যে ভেজাল, ওজনের মধ্যে ভেজাল, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাইকা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও।